বৃন্দাবন এই একটি নামের মধ্যেই যেন এক মহাসমুদ্রের গভীরতা লুকিয়ে আছে। কত যুগ পার হয়ে গেছে, কত রাজরাজাদের সাম্রাজ্য মাটির সঙ্গে মিশে গেছে, কত সভ্যতার পরিবর্তন ঘটেছে, কিন্তু বৃন্দাবনের মাহাত্ম্য আজও অপরিবর্তিত। এটি শুধু একটি তীর্থ নয়, এটি এক মহাজাগতিক অনুভূতি, যেখানে কৃষ্ণ প্রেমের চরম প্রকাশ ঘটিয়েছেন। যারা একবার বৃন্দাবনের ধুলিতে পদার্পণ করেছেন তারা জানেন, এ ধুলি সাধারণ ধুলি নয়, এ ধুলির প্রতিটি কণিকায় কৃষ্ণলীলা গাঁথা রয়েছে। যুগ যুগ ধরে মীরাবাই থেকে শ্রী রামকৃষ্ণ পর্যন্ত সকল সাধক এই ধামের মাহাত্ম্য কীর্তন করেছেন। বৃন্দাবন আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রেমই হল পরম ধর্ম এবং ঈশ্বরের সান্নিধ্যই হল মুক্তির পথ। এই প্রতিবেদনে আমরা অনুসন্ধান করব বৃন্দাবনের মাহাত্ম্য, কিভাবে এই ক্ষুদ্র গ্রামটি হয়ে উঠল বৈকুণ্ঠের প্রতিচ্ছবি, কেন লক্ষাধিক ভক্তের হৃদয়ে এটি ব্রজধাম হিসেবে প্রতিষ্ঠিত। ঐতিহাসিকদের মতে গুপ্তযুগ থেকেই বৃন্দাবন তীর্থ হিসেবে পরিচিতি পায়। মধ্যযুগে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর এটি গৌড়ীয় বৈষ্ণবদের কেন্দ্রস্থলে পরিণত হয়। ষোড়শ শতকে স্বামী হরিদাস ও রূপ সনাতন গোস্বামীরা এখানে মন্দির নির্মাণ ও ভক্তি সাধনার প্রসার ঘটান। মুঘল সম্রাট আকবরের শাসনকালে বৃন্দাবন পুনরুজ্জীবিত হয় এবং রাধাকৃষ্ণের মন্দিরগুলো রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করে। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, বৃন্দাবনের ধূলিকণা যে একবার স্পর্শ করে তার কোটি জন্মের পাপ ধুয়ে যায়, তার হৃদয়ে কৃষ্ণ ভক্তির আলো জ্বলে ওঠে। গোপাল ভক্ত গোস্বামী বলতেন, বৃন্দাবনের পথে পথে হেঁটে গেলে মনে হয় যেন কৃষ্ণের চরণচিহ্নের ওপর দিয়ে হাঁটছি। আমি যদি এই ধুলিতে মিশে যেতে পারতাম তাহলে আর কিছু চাইতাম না। ভক্তেরা তাই শুধু বৃন্দাবনে আসেন না, তারা বৃন্দাবনকে হৃদয়ে বহন করেন। অনেক সাধু সন্ন্যাসী আছেন যারা বৃন্দাবনের মাটিতে শুয়ে থাকেন এই বিশ্বাসে যে এই ধূলিকণা তাদের কৃষ্ণের ধামে পৌঁছে দেবে। শুধু ধূলি নয়, বৃন্দাবনের যমুনার জলও মুক্তির বার্তা বহন করে। যমুনা নদী শুধু একটি জলধারা নয়, এটি কৃষ্ণ প্রেমের জীবন্ত প্রতিমূর্তি। বলা হয়, এই জলে একবার ডুব দিলে শুধু শরীর নয়, মনও পবিত্র হয়ে যায়। যুগ যুগ ধরে ভক্তরা এখানে এসে স্নান করেন আর মনে করেন কৃষ্ণের আলিঙ্গনের স্পর্শ পাচ্ছেন। কল্পনা করুন, এই সেই নদী যেখানে কৃষ্ণ নিজে গোপীদের সঙ্গে লীলা করেছেন, যেখানকার জলে কৃষ্ণের করো কমল স্পর্শ করেছে। তাই আজও যারা যমুনার তীরে দাঁড়ান তারা হৃদয়ের গভীরে অনুভব করেন কৃষ্ণের সান্নিধ্য। বৃন্দাবন নিয়ে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে যে বৃন্দাবনে দেহত্যাগ করে তার পুনর্জন্ম হয় না। যমরাজ নিজে এই প্রতিজ্ঞা করেছেন যে বৃন্দাবনে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার বিচার তিনি করবেন না। বৃন্দাবনের বায়ু, জল, বৃক্ষ সবকিছু এমন এক মোহময় শক্তি ধারণ করে যা মানুষের জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দেয়। এই কারণেই অনেক ভক্ত শেষ বয়সে বৃন্দাবনে চলে আসেন যেন তারা কৃষ্ণধামে ফিরে যেতে পারেন। বৃন্দাবনের কদম্ব, তমাল, বকুল বৃক্ষ শুধু ছায়া দেয় না, তারা ইতিহাসের নীরব সাক্ষী। কৃষ্ণ এই বৃক্ষগুলোর নিচে বসে বংশী বাজিয়েছেন, গোপীদের সঙ্গে লীলা করেছেন। আজও বৃন্দাবনের কিছু গোপন কুঞ্জে গেলে মনে হয় যেন কৃষ্ণ এখানেই কোথাও লুকিয়ে আছেন। কথিত আছে, বৃন্দাবনের কিছু বৃক্ষ ভক্তদের সঙ্গে কথা বলে, তাদের অনুভব করে, এমনকি কখনো কখনো অলৌকিকভাবে নড়েচড়ে ওঠে। বহু তীর্থস্থান আছে যেখানে লোকেরা পুণ্য অর্জনের জন্য যায়, কিন্তু বৃন্দাবন এমন একটি স্থান যেখানে গেলে মানুষ পুণ্যের হিসাব ভুলে যায়। এখানে এলে হৃদয়ের সমস্ত বোঝা নেমে যায়, মনে হয় কৃষ্ণ যেন কোথাও খুব কাছেই ডাক দিচ্ছেন। এখানে এসেই অনেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পান। কেউ কৃষ্ণ নাম জপ করতে শুরু করেন, কেউ আবার নিঃস্বার্থভাবে সেবায় ব্রতী হন। কারণ বৃন্দাবনে প্রবেশ মানেই কৃষ্ণ প্রেমের সাগরে ডুব দেওয়া। বৃন্দাবনের সবচেয়ে বড় মাহাত্ম্য হল এখানে কোনো রাজনীতি নেই, কোনো লোভ নেই, কোনো প্রতিযোগিতা নেই। এখানে শুধু প্রেম, ভক্তি আর কৃষ্ণ নামের ধ্বনি। যিনি একবার সত্যিকারের বৃন্দাবনকে অনুভব করতে পারেন তার কাছে পার্থিব কোনো সম্পদের আর মূল্য থাকে না। তিনি জানেন বৃন্দাবনে কৃষ্ণই একমাত্র সত্য, বাকিরা শুধুই লীলা। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন বৃন্দাবন থেকে ফিরে আসা যায়, কিন্তু বৃন্দাবন কখনো হৃদয় থেকে মুছে ফেলা যায় না।
কারণ বৃন্দাবন কেবল একটি স্থান নয়, এটি কৃষ্ণের প্রেমের এক মহাসমুদ্র। আজ যদি আপনি সত্যিকারের বৃন্দাবনকে অনুভব করতে চান, তবে শুধু মানচিত্রে নয়, আপনার হৃদয়ের গভীরে তাকে খুঁজুন। সেখানেও আছে এক গুপ্ত বৃন্দাবন।